এডি ফিউচার প্লাস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অলরেডি আমার চ্যানেলে 12টা যে ভিডিও রয়েছে আমার ডিজিটাল লিটারেসি প্রোগ্রামের, সেই ভিডিওগুলো কিন্তু অলরেডি আপলোডেড হয়ে গেছে এবং তার সাথে কিছু কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স আপলোড হয়েছে, যেগুলো আপনারা দেখেছেন। খুব ভালো লাগছে, অনেক ভিউজ আসছে, আপনাদের ধন্যবাদ তার জন্য। তো আজকে আমরা যে ভিডিওটা করছি সেটা হচ্ছে কি, সিপিইউ অ্যাসেম্বল কিভাবে আমরা করব। সিপিইউ অ্যাসেম্বল করতে কি না, আমাদের একটা কম্পিউটার কিনতে গেলে কম্পিউটারের সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা আমরা দেখতে পাচ্ছি বাক্সটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো সেই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে আমরা কিভাবে তার যে সমস্ত জিনিসগুলো লাগে, যে সমস্ত পেরিফেরালসগুলো লাগে, সেই ডিভাইসগুলো কিভাবে লাগাবো এবং প্রত্যেকটা পার্ট আমি আলাদা আলাদাভাবে দেখাবো যে সেটা কোন কোম্পানির লাগানো হচ্ছে, সেটা কিভাবে লাগানো হচ্ছে, সেগুলো দেখানোর পরে মেশিনটাকে রেডি করবো কীভাবে, টোটাল পদ্ধতিটা আমি আজকে দেখাবো। পাচ্ছি এখানে যে এটা হচ্ছে একটা জেব্রনিক্সের মাদারবোর্ড। জেব্রনিক্সের কি না, G41D3 LGA775 সকেট। ওকে, জেব্রনিক্সের মাদারবোর্ড এটাকে আমরা খুলে নিই। এটা আমাদের যে প্যানেলটা লাগানো হয় ক্যাবিনেটের পেছন দিকে, যে প্যানেলটা লাগানো হয় সেটা, এর সঙ্গে একটা সিডি, কিছু ম্যানুয়ালস রয়েছে, সাটা কেবল এবং আমাদের আসল যে মাদারবোর্ডটা, আমরা এগুলোকে সব সাইডে রেখে দিলাম। সিডি এবং প্যানেল এখন লাগবে না, সেজন্য আমরা এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এটা আমাদের মাদারবোর্ড। দেখা যাচ্ছে মাদারবোর্ডটা আমাদের এখানে এটা হচ্ছে আমাদের সিপিইউ এর স্লট, অর্থাৎ যেখানে প্রসেসরটা লাগানো হয়, প্রসেসরের স্লট হচ্ছে এটা। তো এটাকে আমাদের এই ক্লিপটাকে খুলে আমাদের প্রসেসরটা এখানে লাগাতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের প্রসেসর, এটা আমাদের প্রসেসরটা হচ্ছে আমাদের এখানে ডুয়েল কোর প্রসেসর, 3.2 গিগাহার্জের ডুয়েল কোর প্রসেসর এটা। আর এটা হচ্ছে কি ফ্যান, হেডসিং কুইন ফ্যান, যেটা কুলিং ফ্যান জেব্রনিক্সের, ঠিক আছে। আর এখানে আমি স্টারলাইট গোল্ডের র্যাম দিয়েছি, সব থেকে ভালো র্যাম, স্টারলাইট গোল্ডের র্যাম 4GB DDR3 এই র্যামটা দিয়েছি। আর এটা আমাদের প্রসিস্ট্যান্টের 500GB হার্ড ড্রাইভ, এটা আমি দিয়েছি এর মধ্যে। তাহলে ফার্স্ট আমি যেটা আমাদেরকে রেডি করতে হবে সেটা হচ্ছে কি, মাদারবোর্ডে আমরা কিভাবে জিনিসগুলোকে আমরা লাগাবো পরপর, সেটা আমি একটু দেখে নেব। ফার্স্ট আমাকে কী করতে হবে, এটাকে তুললাম, এই যে ক্লিপটা আছে ওটা আমাকে ভেঙে দিতে হবে। এটা তুলে রাখলাম। এরপর আমরা এখান থেকে প্রসেসরটাকে এখান থেকে খুলব। প্রসেসরটাকে খোলার পর প্রসেসরটা বসবে কীভাবে একটু বলে দিই। একদম কোণাতে আমরা দেখতে পাচ্ছি এখানে, এই দেখো একদম কোণাতে একটা দাগ রয়েছে, একদম কোণাতে একটা দাগ রয়েছে। এই দাগটা ঠিক এইরকম জায়গাতেও এখানে আমাদের কিন্তু আছে, সেটা আমাদেরকে এখানে দেখে নিতে হবে। একটু হাত দিয়ে এইভাবে দেখে নিতে হবে যাতে পুরোটা বসেছে নাকি, তাহলে বোঝা যাবে। দিয়ে আমরা এটাকে বের করে এটাকে আমরা পুরো লাগিয়ে দিই। আমাদের সিপিইউটা সেট হয়ে গেল। এরপরে আমরা এর উপরে ফ্যানটা লাগাবো। তো ফ্যানটার সাথে কী দিয়েছি বলে দিই। এগুলো এখন প্যানেল ফ্যান বেরিয়ে গেছে এইরকমভাবে। ফ্যানের এটার নিচে আমাকে এটাকে সেট করতে হবে। এটা নিচে সেট করলাম, এটাকে এইভাবে এটাকে রাখলাম। রাখার পরে এখানে আগে আমাদের এই যে থার্মাল পেস্ট রয়েছে এর সাথে দিয়ে দিয়েছে আমাদের জেব্রনিক্স থেকে। থার্মাল পেস্টটা আমরা এখানে লাগিয়ে দেবো।
লাগিয়ে দিলাম। এরপরে স্ক্রুড্রাইভারটা রাখতে হবে কাছে। ঠিক এটাকে এর উপরে বসিয়ে ফ্যানটাকে আমাদেরকে প্রত্যেকটা জায়গা আমাদের টাইট করতে হবে, সমানভাবে আমাদের প্রত্যেকটা জায়গাকে টাইট করতে হবে। মাঝখানটাকে চেপে ধরে প্রত্যেকটা জায়গাতে আমাদের এরপরে আমাদের এখানে র্যামটা আমরা খুলে নেব। তো এটা DDR3 র্যাম। DDR3 আমরা এটাকে লাগাবো কীভাবে একটু দেখিয়ে দিই ভালো করে। এখানে DDR3 র্যামের এখানে একটা নচ আছে দেখতে পাচ্ছি। এই নচটা আমাদের এখানে সেইভাবেই থাকবে, তার মানে এটা এইভাবে হবে। ফার্স্ট এটাই লাগাবো, এইভাবে আমরা রাখবো, দিয়ে এদিকে আর এদিকে সেট হয়ে যাবে। এখানে আমাদের CPU ফ্যানটা চালানোর জন্য ইয়ে রয়েছে, সেটা আমরা এখানে লাগিয়ে দেবো। এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছি আমরা এখানে এটা আমরা এখানে লাগিয়ে দিয়েছি। আমরা এখানে সব ঠিকঠাক টাইট হয়েছে নাকি একবার দেখে নিতে হবে। মোটামুটি আমাদের মাদারবোর্ডের সাথে প্রসেসরের যে সেগুলো আমাদের কনফিগার হয়ে গেছে। এরপর আমরা সিপিইউটা অর্থাৎ ক্যাবিনেটটা খুলবো, ক্যাবিনেটটা খুলে লাগাবো। ক্যাবিনেটটা খুলে লাগাবো।
এটা ফক্সিনের ক্যাবিনেট, লেখা আছে এখানে ফক্সিন ব্র্যান্ড, ফক্সিনের ক্যাবিনেট, খুব ভালো ক্যাবিনেটটা। এখানে আমরা দেখতে পেয়ে গেছি পুরো, এটা একটু খুব নতুন ধরনের, এর সঙ্গে আমাদের পাওয়ার কেবিল দিয়েছে, একটা পাওয়ার কেবিল আমরা পেয়ে গেছি, আর এসএমপিএস ফক্সিনারি এসএমপিএস দিয়েছে। আচ্ছা, এটা 220 ভোল্ট এসএমপিএস, ঠিক আছে, এর সাথে দিয়েছে। তো তার সাথে আমাদের এই যে কেবিলগুলো আছে এগুলো সব লাগাতে হবে। এদিকে আমাদের হার্ড ডিস্ক লাগানোর ভেতরে ইয়ে রয়েছে, তো সেগুলো আমরা সেভাবে লাগিয়ে নিতে পারবো। পাঁচশো জিবি হার্ড ডিস্ক আমাদের রয়েছে কোসিস্ট্যান্ট কোম্পানির 500 জিবি হার্ড ড্রাইভ। আমি সিলেট বা অন্য কিছু কোম্পানিও লাগাতে পারি, এটা আমরা যেরকম আমরা দেখো আমাদের এই জায়গাটা হার্ড ডিস্ক লাগিয়ে দিয়েছি। এইখানে এই ক্যাবিনেটটা একটু অন্য রকমের নতুন ধরনের ক্যাবিনেট, তো এখানে আমরা হার্ড ডিস্কটা লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে এখানে দুটো স্ক্রুয়ের চ্যানেল রয়েছে, এর সাথেই এই স্ক্রুগুলো দেওয়া থাকে। তো এগুলো আমরা এই স্ক্রুগুলো এখান থেকে আমরা লাগিয়ে নিতে পারবো, হার্ড ডিস্কের স্ক্রু সেগুলো আমরা এখান থেকে লাগিয়ে নিতে পারবো। যে স্ক্রুগুলো সেট করবো আমার, সেই স্ক্রুগুলো আমি এখান থেকে, এটা ম্যাগনেটিক একটা স্ক্রুড্রাইভার, সেই স্ক্রুড্রাইভারের মাধ্যমে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি মাদারবোর্ডটাকে এর মধ্যে সেটিং করবো। তার আগে আমি কী করতে হবে, মাদারবোর্ডের সঙ্গে যে প্যানেলটা দিয়েছিল সেই প্যানেলটা আমাকে নিতে হবে, আমি সেটা নিয়ে নিই। মানে মাদারবোর্ডের খাপের মধ্যে আমাদের প্যানেলটা ছিল, এটা আমাদের প্যানেল, এই প্যানেলটা আমরা নিয়ে নিচ্ছি। প্যানেলটা নিয়ে নিলাম। প্যানেলের এই যে দুটো জায়গা দেখছি, এই দুটো উপরে থাকবে, আর এখানে হচ্ছে এই যে জায়গাটা, এগুলো নিচে থাকবে। আর এগুলো হচ্ছে আমাদের মনিটরের পোর্ট, এখানে ইউএসবি পোর্ট আছে, সেইভাবে আমাকে এখানে এটা লাগাতে হবে। অলরেডি এর মধ্যে এই ক্যাবিনেটের যে পয়েন্টগুলো এগুলো করা আছে, আমি জাস্ট এখানে এটাকে এই দিকটা বাইরের দিকে থাকবে এরকম করে জাস্ট এটাকে আমি বসিয়ে দিলাম। এরপরে আমাকে এখানে যে সমস্ত স্ক্রুগুলো আছে মাদারবোর্ডে লাগানোর জন্য, সেই স্ক্রুগুলোকে আমি এর মধ্যে লাগিয়ে দেবো।
4টে থেকে 5টে স্ক্রু অবশ্যই লাগাতে হবে এখানে, নাহলে মাদারবোর্ডটা স্টে করবে না। তো এরপর আমাদের যেটা করব, আমরা হার্ড ডিস্কের সাথে কানেকশানগুলো করব। তো আমরা একটু দেখে নিই। এখানে ফার্স্ট যেটা আমরা করব, যে মাদারবোর্ডের সঙ্গে যে 24 পিন, অর্থাৎ এই যে 24টা পিনের যে কানেকশান, এসএমপিএস থেকে যে কানেকশানটা আসছে, মাদারবোর্ডে যে টোটাল পাওয়ারটা একটা, সেটা আমরা করব। আমরা দেখতে পাচ্ছি এইখানে এই যে একটা নচ আছে, এটা ওদিকে থাকবে, সেরকমভাবেই আমরা এটাকে করব। এটা আরেকটা 4 পিনের আরেকটা কানেক্টার, ওটাও আমাদেরকে ওর ঠিক পাশেই রয়েছে। বিভিন্ন মাদারবোর্ডে বিভিন্ন জায়গায় থাকে। তো G41 মাদারবোর্ডে পাওয়ার কানেক্টার এবং 24 পিন পাওয়ার কানেক্টার, তার পাশেই রয়েছে আমাদের এই যে কানেক্টারটা। এই দুটো কানেক্টারই পাশাপাশি আমাদের আছে। বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে আমাদের হার্ড ডিস্কের যে কানেক্টারটা আছে সেটা আমরা লাগাবো। তো তার আগে আমাদেরকে কী করতে হবে না, এই যে পাওয়ারের যে কানেক্টারগুলো, অর্থাৎ আমাদের কেবিনেটের সাথে কেবিনেটের যে পাওয়ারগুলো হবে, অর্থাৎ এই যে পাওয়ারের কানেক্টার রয়েছে, এগুলোকে আমরা লাগাবো। আচ্ছা, এখন আমরা যেটা করব, যে আমাদের যে কেবিনেটে এই যে আমরা পাওয়ারগুলো দেখতে পাচ্ছি, এই আমাদের এখানে কতগুলো এখানে জাম্পার রয়েছে। এই জাম্পারগুলোকে আমাদেরকে কী করতে হবে না, আমাদের এই যে মাদারবোর্ডে যে অংশগুলো রয়েছে, এখানে বিভিন্ন কালারিং করা আছে, কালারিং কোড দেখে আমাদেরকে এটা করতে হবে। তো মোটামুটি ইউজার ম্যানুয়ালেও এই জিনিসগুলো দেওয়া থাকে, দেখিয়ে দিচ্ছি আমি। ইউজার ম্যানুয়ালটা যদি আমরা সামনে থাকে, ইউজার ম্যানুয়াল সব কিছুই থাকে, আমরা ইউজার ম্যানুয়াল দেখি না বলে, নাহলে একটা মেশিন অ্যাসেম্বল করতে গেলে এমন কিছু দরকার হয় না, কিছু কিছু সাবধানতা অবলম্বন করলেই এগুলো করা যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পুরোপুরি লেখাই আছে কীভাবে কোনটার সঙ্গে কোনটা জাম্পিং হবে, সেরকমভাবে আমাদের এটা করতে হবে। ঠিক আছে, আমরা এখানে একটা পিন শুধু আমাদের ছাড়া থাকে, সেটা আমাদের এখানে এই সাইডের পিনটা আমাদের ছাড়া থাকে। তাহলে যদি আমরা এইভাবে যদি এটাকে ধরি, তাহলে উপরের দিকে ব্ল্যাকটা হচ্ছে, উপরের দিকে ব্ল্যাক যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পাওয়ার অন। এই যে উপরে ব্ল্যাকটা রয়েছে, এই ব্ল্যাক দুটো পাওয়ার অন। তাহলে আমাদের পাওয়ারটা হচ্ছে কি, আমরা দিয়ে দিতে পারি পাওয়ার SWটাকে বলা হচ্ছে পাওয়ার অন। ওকে, এবং পাওয়ার অন, SWটা হচ্ছে পাওয়ার অন। তাহলে আমরা পাওয়ার অনে এটা লাগিয়ে দেবো। এরপরে আমাদের আছে যেটা পাওয়ার অনের পরেই বাঁ দিকে রয়েছে পাওয়ার LED প্লাস মাইনাস। তাহলে প্লাসটা থাকবে বাঁ দিকে, প্লাসটা বাঁ দিকে থাকবে। হ্যাঁ হ্যাঁ, দুটোকে একসাথে ধরে আমাদের এখানে আমাদের গ্রিন কালারে, এখন মাদারবোর্ডে সব কালারিং করে দিয়েছে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে HDD LED কীরকম জ্বলে, লাল রঙের জ্বলে। সেই জন্য দেখো এখানে লাল রঙের এখানে সিম্বল করে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা HDD LEDটা দেখে নিতে পারবো। HDD LED, ঠিক আছে, HDD LED। তাহলে প্লাসটা এদিকে থাকবে সেই একই রকমভাবে, তাহলে এটা বাইরের দিকে হবে। তাহলে HDD LED আমরা এইভাবে লেখাটাকে উপরের দিকে রেখে আমরা এখানে করিয়ে দেব।
এইচডিডি এলইডি আমরা এখানে করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি আমাদের আরেকটা শুধু বাকি আছে, সেটা হচ্ছে রিসেট। দেখো এখানে রিসেটটাও আমাদের আছে ঠিক পাশেরটা, এইচডিডি এলইডি তার ঠিক পাশেরটাতে আছে রিসেট। ঠিক আছে, তাহলে আমরা রিসেটটাও আমরা করে দিচ্ছি। তাহলে আমাদের সব কিছুই হয়ে গেল। এবারে আমাদের কী করতে হবে না, এই যে আমাদের এটা মাদারবোর্ডের সঙ্গে দিয়েছিল সাটা কেবল। ঠিক আছে, কম্পিউটার হার্ডওয়্যার যখন আমরা শিখব তখন এই সাটা পাটা এগুলো সম্বন্ধে আমাদের আরও বিস্তারিত ধারণা হয়ে যাবে। তো এখন জাস্ট আমি বলে দিচ্ছি যে এইখানে এই ইয়েতে হার্ড ডিস্কের পেছনের দিকের যে পোর্টগুলো এগুলোকে সাটা বা পাটা বলা হয়ে থাকে। তো এখানে আমাদেরকে এই জিনিসটা আমাদেরকে লাগাতে হবে। লাগিয়ে দিলাম এবং এখানে আমরা ফাঁকা জায়গাটা আমি দিয়ে দিই। এবারে আমাদের এখানে এটাকে পাওয়ার হার্ড ডিস্কের মধ্যে মোটর থাকে আমরা জানি। এই মোটরটাকে হার্ড ডিস্কটাকে চালানোর জন্য হার্ড ডিস্কের যে ইয়েগুলো থাকে আমাদের ডিস্কগুলো থাকে, সেই ডিস্কগুলোকে চালানোর জন্য যে পাওয়ারটা লাগে সেই পাওয়ারটা আমাকে এখানে দিতে হবে। এই যে আমরা এই চ্যাপ্টার রঙের এটা দেখছি, এটা হচ্ছে সাটা। আর এগুলো আগে আগে ছিল, তো পরে বলবো যখন কম্পিউটার হার্ডওয়্যার আমাদের হবে তখন আমি বলবো। এগুলো সব কিছুই অ্যাসেম্বল হয়ে গেছে। এবার আমরা কী করবো, যাতে না ফ্যানের সঙ্গে এগুলো লাগে সেই কারণে আমরা কী করবো, এটাকে জাস্ট এগুলোকে একসঙ্গে এইভাবে নিয়ে এটাকে আমরা, ঠিক আছে। এখানে আমাদের দুটো জিনিস আরও রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে অডিও আর একটা হচ্ছে ইউএসবি। ঠিক আছে, তো এটাও আমরা করে নিই, অডিও আর ইউএসবিটা। তাহলে ফ্রন্ট প্যানেলের অডিও আর ইউএসবিটা কাজ করবে। এখানে অডিও ইউএসবি আমাদেরকে দেখতে হবে। দেখো একদম নিচের দিকে আমি দেখতে পাচ্ছি, একদম নিচের দিকে ওই যে সাটা যেখানটায় লেখা আছে তার নিচে দুটো দেওয়া আছে, একটা ইউএসবি 1 দেওয়া আছে, একটা ইউএসবি 2 দেওয়া আছে। এই ইউএসবি 1-এ লাগবে, এটা ইউএসবি 1-এ লাগবে। আমরা দেখতে পেয়ে যাবো ইউএসবি, দেখো ইউএসবি লেখা আছে। তাহলে এটা ইউএসবি 1, তাহলে এটা আমাদের এইভাবে লাগাতে হবে, এইভাবে বসবে। দেখে বসাতে হবে এখানে। এইগুলো শুধু সাবধানতা অবলম্বন করে কাজ করলে সব কিছুই আমরা পেরে যাব। তারপরে আমাদের এখানে অডিওটা দেখতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদারবোর্ডে বিভিন্ন জায়গায় অডিও থাকে, সেটা আমাদেরকে দেখে লাগাতে হবে। হচ্ছে আমি অডিওটা এই জায়গাটায় রয়েছে, আমরা দেখছি ঠিক পাওয়ার কেবলটা যেখানে লাগানো হয়েছে তার ঠিক পাশে এই জায়গাটায় আমাদের অডিওটা রয়েছে। মাঝখানেরটা খালি থাকবে, উপর দিক করে লাগাতে হবে, মাঝখানেরটা খালি থাকবে। অডিওটা এইভাবে বসিয়ে দিয়েছি। সবগুলো আমাদের মোটামুটি একটু এঁটে একবার হাতে করে দেখে নিতে হবে, ব্যাস। বিশেষ করে পাওয়ার কেবল আর এটা কমপ্লিট আমাদের। এই দুটো থাক, কোনো অসুবিধা নেই, কারণ এখানে কেবিলের কোয়ালিটি অনেক ভালো দেখতে পাচ্ছি। হসিনের যে ক্যাবিনেট দিয়েছে, ক্যাবিনেটের কোয়ালিটি এবং তার তারের কোয়ালিটি অনেকটা ভালো দেখতে পাচ্ছি। আগেকারের অতটা এরকম ছিল না। হার্ড ডিস্ক রাখার যে জায়গাটা সেটাও অনেক মজবুত জায়গা এবং বডিটাও খুব সুন্দর ফিনিশ দিয়েছে, মেটাল ফিনিশ দিয়েছে খুব সুন্দরভাবে, খুব সুন্দর হসিনের এটা। এবার আমরা জাস্ট এটাকে আমরা পিছনের দিকটাও লাগাতে হবে। দেখতে পাচ্ছি আমরা এই যে জায়গাটা দেখছি আমরা এইদিকে, তো এখানে আমরা এই হার্ড ডিস্কের এই যে দুটো জায়গা আছে ওটাও আমরা লাগাতে পারতাম। হার্ড ডিস্কের লাগানোর জন্য এইদিকে দুটো ইয়ে রয়েছে, কিন্তু আমাদের লাগানোর কোনো দরকার নেই। ঠিক আছে, জাস্ট আমরা এটাকে লাগিয়ে দিয়ে দেবো।
দরকার হলে এটাকেও আমরা এর সাথে ইয়ে করে নিতে পারি, নিয়ে আমরা এই দুটোকে একসাথে বেঁধে নিতে পারি। ফ্লেক্সিবল ওয়্যারগুলো খুব কাজের হয়, এগুলো না ফেলে দিয়ে এইভাবে কাজে লাগিয়ে দিলে ভালো। আর এইভাবে আমরা এটাকে বসিয়ে দিলাম, ব্যাস আমরা এখানে লাগিয়ে দিলাম। এই আমাদের একটা সিপিইউ অ্যাসেম্বল রেডি হয়ে গেল। সিপিইউটা এখানে একটা ফক্সনের খুব ভালো জিনিস দিয়েছে, একটা এটাকে হ্যান্ডেল নিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর একটা জিনিস দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এই মোটামুটি আর একটা খুব ভালো ফেসিলিটি যেটা হচ্ছে আমরা এখান থেকেও আমরা মেশিনকে অফ অন করতে পারবো। ঠিক আছে, আমরা এসএমপিএসের পেছন থেকে এখানে অন অফের সুইচটা রয়েছে, ঠিক আছে, খুব ভালোভাবে। ঠিক আছে, এরপরে আমরা একটা ফরম্যাটিং দেখবো সিপিইউ অ্যাসেম্বলটা কতটা পর্যন্ত। এখানে আমরা সিপিইউ আমাদের রেডি হয়ে গেছে অ্যাসেম্বলিং করা। আমরা পিছনের দিকে যে জায়গাটা দেখছি এখানে যেহেতু আমার অফ অনের সুইচটা, এটাকে আমরা অফ করেই কাজটা করবো। ইউপিএস আমার লাইন দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ইউপিএস থেকেই পাওয়ার কেবলটা বেরিয়েছে। এখানে আমরা এখানে লাগিয়ে দিলাম, এখানে আমরা এটা লাগিয়ে দিলাম। এরপরে আমাদের এটা হচ্ছে মনিটরের ভিজিও কেবিল, ভিজিও কেবিলটা এইভাবে লাগিয়ে দেবো এবং এই দুটো নাট আমাদেরকে টাইট করে নিতে হবে। এরপরে আমাদের এখানে আপাতত ইন্টারনেটটা আমরা লাগাচ্ছি না, আপাতত আমরা মাউস কিবোর্ডটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে নিলাম। তো আমরা অলরেডি এটা টিপে এটা চালু করে দিয়েছি। তো এটা পাওয়ার বাটন, এই পাওয়ার বাটনটা টিপলে এখানে আমার দেখাচ্ছে এখন রিবুট অ্যান্ড সিলেক্ট দ্য প্রপার বুট ডিভাইস, ইনসার্ট বুট মিডিয়া ইন সিলেক্টেড দ্য বুট ডিভাইস। তো এখানে আমরা এখন সিলেক্টেড বুট ডিভাইস দিয়ে এটাকে আমরা বুট করব। আমরা এটাতে উইন্ডোজ 10 ইনস্টলেশন করব, সেটা আমরা দেখে নিই। ফার্স্ট এটা আমাদের অলরেডি বুটেড রয়েছে, বুটেবল পেন ড্রাইভ। এই পেন ড্রাইভ আগের ভিডিওতে আমি বলেছি, ডিজিটাল লিটারেসি প্রোগ্রামের ভিডিওতে আমার বলা আছে পেন ড্রাইভ কী ব্যাপার। তো এটা আমরা এখানে লাগিয়ে দিলাম, প্রথমের দিকটাতেও লাগাতে পারি বা পেছনের দিকেও লাগাতে পারি, এটা উল্টে লাগিয়ে দিলাম। এবার আমরা অল্ট কন্ট্রোল ডিলিট কিবোর্ড থেকে দিলাম, দেওয়ার পর এখান থেকে ডেল বাটনটা প্রেস করতে হবে। ডেল বাটনটা প্রেস করলে আমাদের বায়োসে ঢুকে যাবে। সিস্টেম বায়োস কী জিনিস, এগুলো সব কম্পিউটার হার্ডওয়্যার পড়লে আমরা বুঝতে পারবো। এখন আমি বায়োসে চলে এসেছি, আমরা বায়োস সেটআপ ইউটিলিটি G41 মাদারবোর্ড, ঠিক আছে। তো এখানে আমরা যাবো কোথায়, বুটে যাব। বুটে গিয়ে এখানে আমাদের হার্ড ডিস্ক ড্রাইভে যেতে হবে, এন্টার। হার্ড ডিস্ক ড্রাইভটা আমাদের কী আছে, এই এন্টার দিলাম। এখানে আমরা এটাকে স্যান্ডিক্স করবো, ঠিক আছে। আর এখান থেকে আমরা বুট ডিভাইস প্রায়োরিটিটা স্যান্ডিক্সই আছে, ঠিক আছে। এখন আমাদের স্যান্ডিক্স থেকে বুট হবে। এবারে আমরা কিবোর্ড থেকে F10 প্রেস করবো, কিবোর্ড থেকে F10 প্রেস করার পরে আমরা ওকে করে দেবো। এখন আমাদের বুটেবল পেন ড্রাইভ থেকেই বুট হবে। দেখিয়ে দিয়েছি, আমরা উপরেরটা নেবো, এন্টার। এখানে আমাদের উইন্ডোজ 10, এন্টার। বুটেবল পেন ড্রাইভ কীভাবে তৈরি করতে হয় সেগুলো আমি সবই দেখাবো, পরে আসবে আমার ভিডিওগুলো, কীভাবে আমরা বুটেবল পেন ড্রাইভ রেডি করবো। আগে সিডি বা ডিভিডি ছিল, ডিভিডি থেকে আমরা কাজ করেছি। এখন ডিভিডি ড্রাইভ আমরা দেখতেই পাচ্ছি যে এখানে ডিভিডি ড্রাইভের কোনো জায়গাই নেই, কোনো জায়গায় প্যানেলই দেয়, ঠিক আছে। তো সেই কারণে আমরা পেন ড্রাইভ, বুটেবল পেন ড্রাইভ দিয়ে আমাদেরকে সমস্ত কাজগুলো কিন্তু এখানে করতে হবে।
আমাদের চলে এসেছে এখানে উইন্ডোজ স্টার্ট আপে, ঠিক আছে, ইংলিশ ইউনাইটেড স্টেট, ঠিক আছে। ওকে আমরা নেক্সট করবো, ইনস্টল নাও। এখানে আমরা অ্যাকচুয়ালি হোমটাও নিতে পারি বা হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ নিতে পারি। আমরা জাস্ট হোমটাই নিচ্ছি, দিয়ে নেক্সট করলাম। আই অ্যাকসেপ্ট, নেক্সট। এখানে আমরা এটাকে ইনস্টল কাস্টম করব, যেহেতু আমাদের হার্ড ডিস্কটা 500 GB হার্ড ডিস্ক অলরেডি আমাদের কিছুই এখনও নতুন হার্ড ডিস্ক, যেহেতু এটাকে আমাদের পার্টিশন করতে হবে। ফার্স্ট আমরা কী করবো, নিউতে যাব, নিউতে গিয়ে এখানে 476 940 আছে, ঠিক আছে। তো এটাকে আমরা কী করবো না, এটাকে ডিলিট করবো ব্যাকস্পেস দিয়ে। ডিলিট করার পরে এখান থেকে আমরা দিয়ে দিলাম, আমরা সি ড্রাইভটাকে লিখে দিলাম 120 GB, তাহলে 120,000 দিয়ে আমি ওকে করে দিলাম। রেডি হয়ে গেল এবং আমাদের 50 MB সিস্টেম রিজার্ভ। আর এই বাকিটা আমরা আরেকটা ড্রাইভ করে নিতে পারি। এটাকে আমরা নিউ করে দিলাম, নিউ করে অ্যাপ্লাই করব। এরপরেও যদি আমাদের এই ড্রাইভটা আমরা ভাঙতে হয়, এই ড্রাইভটা আমরা আবার কিন্তু ডিভাইড করতে পারবো, পার্টিশন করতে পারবো, সেটা আমরা উইন্ডোজেই পারবো। আমরা আপাতত এই 117 বা 120 GB দিয়েছিলাম, 117 GB এসেছে। তো এটাকে আমাদের কী করতে হবে, ফরম্যাট, একবার ফরম্যাট এখান থেকে দিয়ে দিই। ফরম্যাট দিয়ে দিলে আমাদের রেডি হয়ে গেল। ফরম্যাট দিয়ে দিলে মাস্টার বুট রেকর্ড MBR অনেক কিছু জিনিস রয়েছে। আমরা এখন হার্ডওয়্যার শিখবো, তখন এগুলো দেখা বলবো আবার। তো এখন এগুলো কিছু মাথায় ঢুকবে না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো এটা আমরা সিলেক্ট করে আমরা নেক্সট করতাম। নেক্সট করতে কপি উইন্ডোজ ফাইল, গেটিং দ্য ফাইল রেডি ফর ইনস্টলেশন। ওকে, আমি এই জায়গাটা একটু স্কিপ করছি, কারণ এখানে ইনস্টলেশন হতে একটু টাইম লাগে। 100% হবে এটা পুরোটা। ওকে, অলরেডি 100% হয়ে গেছে ইনস্টলিং ফিচার। এবার আমাদের মেশিনটা রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পর কী করতে হবে বলে দিচ্ছি। ইনস্টলিং আপডেটস, ফিনিশিং আপ দিয়ে মেশিনটা আমাদের রিস্টার্ট নেবে। মেশিনটা এখানে আমরা এন্টার দিয়ে দিলাম। এন্টার দিয়ে আমাদেরকে আরেকবার বায়োসে ঢুকতে হবে। ডেলটাকে প্রেস করে, কিবোর্ড থেকে ডেলটাকে প্রেস করে আমরা বায়োসে ঢুকবো। বায়োসে ঢোকার পর আমরা একই রকমভাবে বুটে যাব। এখানে হার্ড ডিস্ক ড্রাইভটাকে আমরা স্যান্ডিক্স না করে আমাদের যে হার্ড ডিস্কটা লাগানো আছে, সাটা হার্ড ডিস্কটা, যেমন এখানে তসিবা লাগানো আছে, তো সেটাকে আমরা দিয়ে দিলাম এবং ওটাকে আমরা ডিভাইস প্রায়োরিটিটা দেখে নেবো। হ্যাঁ, তসিবা আছে। এবার আমরা কিবোর্ড থেকে F10 প্রেস করব, প্রেস করে এন্টার। এখন আমাদের কোথা থেকে বুটিং হবে, এখন আমাদের মেন হার্ড ডিস্ক থেকে বুটিংটা হবে। এখানে স্টার্টিং সার্ভিস শুরু হয়ে গেছে আমাদের। যেহেতু 4 GB DDR3 র্যাম আছে, সেই কারণে আমাদের স্পিডটা এখানে একটু অনেকটাই বেশি। এর সঙ্গে যদি আমরা সলিড স্টেট ড্রাইভ অর্থাৎ SSD ড্রাইভ যদি লাগিয়ে দিই এই হার্ড ডিস্কের বদলে, এই হার্ড ডিস্কটা রেখে যদি আরেকটা SSD লাগিয়ে দিই, তাহলে আমাদের আরও স্পিড হয়ে যাবে মেশিনে। তো মেশিনটা গেটিং রেডি হওয়ার পরে স্টার্ট হয়েছে অটোমেটিক।
হ্যাঁ, তো আমাদের এবারে হওয়ার পর এখানে আমাদের লেট স্টার্ট উইথ দ্য রিজন, ইজ দিস রাইট, ইউনাইটেড স্টেটই আমাদের থাকবে, ইয়েস করবো আমরা। এখানে আমাদের লেআউট কিবোর্ড ইউএস থাকবে, নেক্সট করব, এটাকে স্কিপ করে যাব। এখানে ইন্টারনেট নট কানেক্টেড, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এটাই করে যাব আমাদের। কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ, বাট কানেক্ট নাও, অ্যাডভান্স, লিমিটেড সেটআপ করব। এখানে পিসির নাম দিতে হবে, যে ইউজার নেম হবে তার নাম আমার এখানে দিতে হবে। নেক্সট করবো আমি। পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, দরকার হলে আমরা পরে পাসওয়ার্ড দিতে পারবো। এখানে আমাদের অ্যাকাউন্ট লোকেশন যেগুলো থাকবে এগুলো সব আমরা কী করবো, নীল করব, এগুলো কিছু রাখবো না, এগুলো সব আমরা বন্ধ করে দেবো, নো করে দেবো, ঠিক আছে, অ্যাকসেপ্ট। এখানে আমরা এটাকে ডিভাইস হিস্ট্রি, এটাকে নো করে দেবো, নট নাও। অলরেডি আমাদের উইন্ডোজ স্ক্রিন রেডি হয়ে যাচ্ছে, বাট গেটিং এভরিথিং রেডি ফর ইউ। উইন্ডোজ 10-এর গ্রাফিক্সের জন্যই উইন্ডোজ 10 আরও মানে বিখ্যাত, আরও কাজে। এই জায়গাটা একটু টাইম লাগে, আপনার স্ক্রিনটা, ডেস্কটপ স্ক্রিনটা আসতে একটু টাইম লাগবে। যে সমস্ত স্টেপগুলো দেখানো হয়েছে সেগুলো পরপর করলেই আমরা নিজের থেকেই আমরা এগুলো কাজগুলো করতে পারবো। অলরেডি আমাদের এখানে চলে এসেছে। তো ফার্স্ট যে কাজটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে ফার্স্ট এখানে সার্ভিসে গিয়ে সার্ভিসের মধ্যে গিয়ে আগে আমাদের উইন্ডোজ আপডেটটাকে বন্ধ করতে হবে, এটা খুবই জরুরি। উইন্ডোজ আপডেট, এই যে আপডেট রয়েছে, প্রথমে স্টপ করলাম, স্টপ করার পর একে ডিসেবল করে অ্যাপ্লাই, ওকে, এটা আমার অলরেডি দেওয়া আছে। কীভাবে উইন্ডোজ আপডেট আমরা বন্ধ করবো সেটা অলরেডি আমার দেওয়া আছে। এটা আমাদের সার্চ বাটন, এটা আমাদের স্টার্ট মেনু, ঠিক আছে, স্টার্ট মেনু, এবং এইভাবে আমরা কাজগুলো করতে পারবো। ঠিক আছে, আমাদের উইন্ডোজ স্ক্রিন চলে এলো, ওকে। এইভাবে আমাদের এইভাবে এখান থেকে আমরা স্টার্টিংয়ে আমরা শাটডাউন বা রিস্টার্ট দিলে রিস্টার্ট হয়ে যাবে, শাটডাউন দিলে শাটডাউন, ওকে। থ্যাংক ইউ।